হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 19th জানুয়ারি 2026-এর কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক চেকআপ। চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন আজকে কি আছে দেখে নেব। আরিয়ান ভার্সনি ভারতের কততম গ্র্যান্ডমাস্টার হয়েছেন? ইনি হচ্ছেন আরিয়ান ভার্সনি, যিনি ভারতের 92তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। খুব আসে রেলওয়ে, এসএসসি এই ধরনের পরীক্ষাতে তোমাদের গ্র্যান্ডমাস্টার, রিসেন্ট গ্র্যান্ডমাস্টার জিজ্ঞাসা করা হয়, ভালো করে নোট করে রাখবে। দেখো, ভারতের 92তম গ্র্যান্ডমাস্টার 21 বছর বয়সী আরিয়ান ভার্সনি হয়েছেন। কেমন? আর্মেনিয়ার আন্দ্রানিক মর্গারিয়ান মেমোরিয়াল টুর্নামেন্টে তিনি এই খেতাব জিতেছেন। 91 নম্বরে রাহুল ভিএস, তার আগে 90 ছিল ইলাম পার্থি এ আর। ঠিক আছে, এখানে আমি এই নামগুলো দিয়েছি একটাই কারণে, যাতে রিসেন্ট গ্র্যান্ডমাস্টার যারা যারা হয়েছে, যদি এনাদের নাম দিয়ে জিজ্ঞাসা করা হয় যে ইনি কোন খেলার সাথে জড়িত, তাহলে তোমরা যাতে বলতে পারো। কেমন? এছাড়া অনেক সময় রেলের পরীক্ষাতে রিসেন্ট গ্র্যান্ডমাস্টারের মানে কোথাকার বাসিন্দা সেটাও জিজ্ঞাসা করা হয়, সুতরাং এই জায়গাগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। দিব্যা দেশমুখ পরীক্ষাতে এসেছে আগের বারে, সেই জন্য এটা আমি হাইলাইটেড করে দিয়েছি, এটা নামটা মনে রাখবে। নেক্সট বলার আগে তোমাদের বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে A4 সাইজের পিডিএফ। তোমরা চাইলে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করে প্রিন্ট আউট করে নিজেরা পড়তে পারো, যারা যারা আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করোনি। এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে রয়েছে, তোমরা ওখান থেকে গেলেই নিতে পারবে। এছাড়া 6 মাস ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোও রয়েছে বিভিন্ন জিকের পিডিএফও অ্যাভেলেবেল ইবুক সেকশানে, তোমরা ওখানে গিয়ে চেক করো। বাকি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন ব্যাচেসও চলছে, তার মধ্যে নতুন যে ব্যাচগুলো স্টার্ট হচ্ছে তোমার জানুয়ারির শেষের দিক থেকে, জেনারেল স্টাডিজ ব্যাচ তোমাদের সেন্ট্রাল এবং গভর্নমেন্ট এক্সামের জন্য জেনারেল স্টাডিজের প্রত্যেকটা সাবজেক্টের এখানে ক্লাস হবে। জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্যই তোমাদের হেল্পফুল হবে। মাদার ব্যাচ একটা, এটাও স্টার্ট হচ্ছে, একদম লাইভ ক্লাস শুরু হবে সবকটাতে। বুলেট রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, বুলেট 2.0, WBPKBর ফাউন্ডেশন ব্যাচ 5 2026-এর জন্য, আর তালিম ব্যাচ এটা কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য। তোমাদের WBPSI মেন ব্যাচ অলরেডি রানিং, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচও রানিং, এছাড়া আপার প্রাইমারি টেটও রানিং। এছাড়াও আরও সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ ক্লাসেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা এগুলো ছাড়াও কিছু জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো পার্সোনালি। পরের প্রশ্ন চলে আসবো, ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 কোন শহরে অনুষ্ঠিত হবে? তো দেখো, এটা হবে যশোভূমিতে, নতুন দিল্লির যশোভূমিতে ভারত ইলেকট্রিসিটি সামিট 2024 অনুষ্ঠিত হবে। 19 থেকে 22 মার্চ 2026-এ যশোভূমিতে হবে, নতুন দিল্লিতে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল এই সামিটের ঘোষণা করেছেন। এর থিম থাকবে ইলেকট্রিফাইং গ্রোথ, এম্পাওয়ারিং সাস্টেনেবিলিটি, কানেক্টিং গ্লোবালি। ভারতের শক্তি খাতের রূপান্তর, গ্রিডি স্থিতিস্থাপকতা এবং ব্যাটারি স্টোরেজ প্রযুক্তি বিশ্বমঞ্চে তুলে ধরাটাই এর উদ্দেশ্য। অভাব থেকে উদ্বৃত্ত শক্তির শেষে পরিণত হওয়া, ভারতের নেতৃত্ব প্রদর্শন করা এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করা এর লক্ষ্য। এরপর ভারতের প্রথম গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট বলতে দেখো, সবুজ অ্যামোনিয়া বা গ্রিন অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে, যেখানে অ্যামোনিয়া তৈরির প্রক্রিয়া, অ্যামোনিয়া যে প্রসেসিং, অ্যামোনিয়া তৈরি করার যে প্রক্রিয়া, সেটা 100% পুনর্নবীকরণযোগ্য হবে এবং কার্বন লেস হবে, মানে কার্বন এমিশন প্রায় নেই বললেই চলে এরকম। তো এই ধরনের যে প্রজেক্ট, সেগুলোকেই বলা হয় গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট। কেমন? অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় এরকম প্রথম ভারতের গ্রিন অ্যামোনিয়া প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য $10 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। বছরে 1.5 মিলিয়ন টন গ্রিন অ্যামোনিয়া উৎপাদন করা এর লক্ষ্য। পরিকল্পনা 2027 সালের মধ্যে প্রথম ধাপ হবে এবং 2030 সালের মধ্যে সম্পূর্ণ অর্জনের মানে লক্ষ্য রাখা হয়েছে আর কি, ধাপে ধাপে কাজ এগোবে।
এরপর 2025 সালের সমীক্ষা অনুযায়ী নারীদের জন্য ভারতের সেরা শহর কোনটা? অ্যাকর্ডিং টু দ্য 2025 সার্ভে, which is the best city in India for women? বেঙ্গালুরু। এর সিটি ইনক্লুশন স্কোর হচ্ছে 53.29। এই সমীক্ষাটা প্রকাশ করেছে আবতার নামক একটা সংস্থা। সেরা 5টা শহরের মধ্যে বেঙ্গালুরুর পর রয়েছে চেন্নাই, তারপর পুনে, তারপর হায়দ্রাবাদ এবং তারপর মুম্বাই। দেখো এখানে দুটো পিলারের উপর ভিত্তি করে এই সিটি ইনক্লুশন স্কোর তৈরি করা হয়েছে। একটা হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তি, সোশ্যাল ইনক্লুশন, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং যাতায়াত ব্যবস্থা। আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনক্লুশন, অর্থাৎ কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং কর্পোরেট বৈচিত্র্য। এরপর তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল 2026 এটা হয়েছে তোমার কোথায়? বিশাখাপত্তনমে। আচ্ছা, আজকে তোমাদের 9টা থেকে দেখবে একটা ক্লাস শিডিউল করা আছে, ওখানে আমি কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের 5 নম্বর পার্ট করাবো। ঠিক আছে, যারা যারা আগেরগুলো করনি তারাও দেখে নেবে। আর 5 নম্বর পার্টে যারা যারা কমেন্ট করেছিলে, তোমাদের 9টা থেকে ক্লাসটা আছে, দেখে নিও সবাই। এটা শিডিউল করা আছে। যারা যারা মানে টেলিগ্রামে যুক্ত নেই, একটু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখান থেকেও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। কেমন? দেখো 2026 সালের 9 থেকে 10 জানুয়ারি, মানে 9 আর 10 জানুয়ারি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের MGM পার্কে 3rd ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল হয়েছে। এটা আয়োজন করেছে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন আর জলপথ মন্ত্রণালয় এবং ডিরেক্টর জেনারেল অফ লাইট হাউসেস অ্যান্ড লাইট শিপস। আর এই উৎসবে একটা খুব উল্লেখযোগ্য জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে রাজ্যের 8টা লোকনৃত্য, মানে আসামের বিহু, মণিপুরের পুংচোলাম, তারপরে মিজোরামের চেরাও, তারপর মেঘালয়ের ওয়াংলা, অরুণাচল প্রদেশের গালো, নাগাল্যান্ডের কাবুই, সিকিমের মারাউনি আর ত্রিপুরার সাংগ্রাইন। এই কয়েকটা উৎসব তোমার এখানে কিন্তু পরিবেশিত, মানে এই নৃত্যগুলো পরিবেশিত হয়েছে। আচ্ছা, এই ফেস্টিভ্যালের ফার্স্ট এডিশন যেটা, এটা 2023 হয়েছিল গোয়াতে, সেকেন্ড এডিশনটা উড়িষ্যার পুরীতে হয়েছিল 2024, আর থার্ডটা 2026 বিশাখাপত্তনমে হবে। নেক্সট, ভারতের প্রথম যৌথ মিলিটারি সিভিল ফিউশন মহড়া সাঞ্জা শক্তি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে তোমার পুনেতে। আমাদের ইন্ডিয়ান আর্মি এই প্রথমবার মিলিটারি সিভিল ফিউশন মহড়া আয়োজন করেছে, যেটার নাম দেওয়া হয়েছে সাঞ্জা শক্তি। 2026-এর 8 থেকে 9 জানুয়ারি, অর্থাৎ 8 আর 9 জানুয়ারি এটা মহারাষ্ট্রের পুনের খাড়কি মিলিটারি স্টেশনের ডিগি রেঞ্জে হয়েছে। সাউদার্ন কমান্ডের অন্তর্গত মহারাষ্ট্র, গুজরাট আর গোয়া এলাকার অধীনে এটা পরিচালিত হয়েছে। তারপর 2026 সালে কোন ভারতীয় প্রতিষ্ঠান এশিয়া বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে? এটা জিতেছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এশিয়ার প্রথম এবং প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বম্বে স্টক এক্সচেঞ্জ 2026 সালের জানুয়ারি মাসে এশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2026 অ্যাওয়ার্ডটা জিতেছে। চমৎকার ওয়ার্কপ্লেস কালচার আর এমপ্লয়ি এঙ্গেজমেন্টের জন্য বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ এই সম্মানটা পেয়েছে। বিএসই প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে, এটা এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, আর এর সূচকের নাম হচ্ছে সেন্সেক্স, মানে সেন্সিটিভিটি ইন্ডেক্স। 30টা বড় এবং শক্তিশালী কোম্পানি এর মধ্যে লিস্টেড রয়েছে। এটা অনেক সময় তোমাদের ইকোনমির জায়গাটা থেকে আসে কোয়েশ্চেন। 2026 সালের জানুয়ারিতে ডিআরডিও কোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা করেছে? MPATGM নামে একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা করেছে ডিআরডিও। এর পুরো নাম এ ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। 2026-এর 12 জানুয়ারি ডিআরডিও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই
MPA-TGM মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে মহারাষ্ট্রের অহল্যানগরের KK রেঞ্জে। এটা একবার ছুড়লে আর নিয়ন্ত্রণ করতে হয় না, অর্থাৎ ফায়ার অ্যান্ড ফরগেট টাইপের একটা টপ অ্যাটাক ক্ষমতার মিসাইল, অর্থাৎ ট্যাঙ্কের ওপরের দিক দিয়ে আঘাত করতে পারে, যেখানে সুরক্ষা সব থেকে কম থাকে। এটা তৃতীয় প্রজন্মের অর্থাৎ থার্ড জেনারেশনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটা মূলত পদাতিক বাহিনী মানে ইনফেন্ট্রিদের ব্যবহারের জন্য তৈরি হয়েছে। মিসাইলটার ওজন 14.5 কেজি। একজন মানুষ সহজে বহন করতে পারে, অথবা ট্রাইপড বা সামরিক গাড়ি থেকে লঞ্চ করা যায় আর কি। ট্রাইপড বা সামরিক মহড়া থেকেও এটা লঞ্চ করা যায়। ডিআরডিও হায়দ্রাবাদ ল্যাবরেটরিতে এটা ডিজাইন করেছে। এরপর সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহত্তম ব্ল্যাক কোরাল বা কৃষ্ণ প্রবাল এটা কোন দেশে আবিষ্কৃত হয়েছে? এটা হয়েছে তোমার নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের ফিওর্ডল্যান্ড এলাকায় গভীর সমুদ্রে এক বিশাল আকৃতির ব্ল্যাক কোরাল বা কৃষ্ণ প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই প্রবালটা উচ্চতায় 13 ফুট, চওড়ায় প্রায় 15 ফুট। এটা নিউজিল্যান্ডের ইতিহাসে পাওয়া বৃহত্তম ব্ল্যাক কোরাল। এই প্রবালটির বয়স 300 থেকে 400 বছর। তারপরে খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026-এ কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? এখানে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। 2026 সালের খেলো ইন্ডিয়া বিচ গেমসে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক। এই টুর্নামেন্টটা কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা আর নগর হাভেলি এবং দমন আর দিউতে অবস্থিত যে ঘোকলা বিচ রয়েছে সেখানে হয়েছে। 2026 সালের 5 জানুয়ারি থেকে 10 জানুয়ারি এইটা হয়েছে। আয়োজন করেছিল দমন আর দিউ প্রশাসন, কারিগরি সহযোগিতায় ছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। আর এটা ছিল খেলো ইন্ডিয়া বিচ গেমসের দ্বিতীয় সংস্করণ, অর্থাৎ সেকেন্ড এডিশন। প্রথমটা 2025 সালের মেতে হয়েছিল একই জায়গায়, এই ঘোকলা বিচে। ওকে, আর ভলিবল, বিচ সকার, তারপরে সোপাক তাক্রো, কবাডি, পেনচাক সিলাট, ওপেন ওয়াটার সুইমিং, মল্লখম্ব, টাগ অফ ওয়ার, এগুলো প্রদর্শনী, বাট বাদবাকিগুলো কিন্তু এর মধ্যে স্পোর্টস ইভেন্টগুলো এর মধ্যে ইনক্লুডেড ছিল। দেখো এর ম্যাসকট ছিল পার্ল, যেটা মানে হচ্ছে একটা প্রাণবন্ত ডলফিন। 1 নম্বর র্যাঙ্কে রয়েছে কর্ণাটক, 3টে গোল্ড আর টোটাল 11টা পদক। ব্যাস এইটা জানলেই মোটামুটি চলবে। এরপর সম্প্রতি লোরি উৎসব কোন দিনে পালিত হয়েছে? লোরি উৎসব পালিত হয়েছে 13 জানুয়ারিতে। এটা উত্তর ভারতের একটা ট্র্যাডিশনাল শীতকালীন লোক উৎসব বা ফোক ফেস্টিভ্যাল। কৃষকদের একটা জনপ্রিয় ফসল কাটার উৎসব হিসেবে পালিত হয় নতুন ফসল কাটার মৌসুমে। দেখো এই ধরনের ফসল কাটার উৎসব মকর সংক্রান্তি নামে পালিত হয় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পোঙ্গল তামিলনাড়ু এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় রাজ্যে হয়। মকর ভিলাক্কু নামে পালন করা হয় কেরালায়, বিহু আসাম, আর শিশুর সংক্রান্ত তোমার হচ্ছে জম্মু কাশ্মীরে। তারপর আগের দিনের হোমওয়ার্কগুলো মিলিয়ে নাও। নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম নৃত্যের সাথে জড়িত, আর ওস্তাদ বিন্দা খান সারঙ্গীর সাথে যুক্ত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কে ঠুমরির রানী নামে পরিচিত ছিলেন? কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ফার্স্ট কোয়েশ্চেন ছিল 18 জানুয়ারি 2026-এ কি 2026 সালের জানুয়ারিতে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সায়া মহসেন জিন্দানি। সম্প্রতি ভারতের কোন অভয়ারণ্যটির নাম পরিবর্তন করে প্রজাপতি অভয়ারণ্য বা বাটারফ্লাই স্যাংচুয়ারি রাখা হয়েছে? আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি রেবতী মোহিতে দেরে। 2026 সালে অনুষ্ঠিতব্য ভারতের প্রথম ইউসিআই স্বীকৃত পুনে গ্র্যান্ড ট্যুরের গুডউইল অ্যাম্বাসাডর কে হয়েছেন? MS ধোনি। 2026 সালে কোন রাজ্য সরকার ডিজিটাল প্ল্যাটফর্মে বহুভাষিক AI যুক্ত করতে ভাষিনী বিভাগের সাথে চুক্তি করেছে? মধ্যপ্রদেশ। উলাগাম উঙ্গাল কাইইল প্রকল্পটা কোন রাজ্যে চালু হয়েছে? তামিলনাড়ু। পোঙ্গল 2026-এর প্রধান উৎসব থাই পোঙ্গল কত তারিখে পালিত হয়েছে? 15 জানুয়ারি। সরস মেলা এর মূল উদ্দেশ্য কি? নারী উদ্যোক্তা আর স্বসহায়ক গোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন।
সম্প্রতি কোনো ভারতীয় পর্বতারোহী, মানে কোন ভারতীয় পর্বতারোহী দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনগুয়া জয় করেছেন? অরিত্র রায়। রাজস্থানের প্রথম সম্পূর্ণ জৈব বা অর্গানিক গ্রাম পঞ্চায়েত কোনটা? বামনওয়াস কাঁকর পঞ্চায়েত। সুখাতমে জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র মোট কতগুলো আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহার করেছে? 66টা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। যে কোনো পরীক্ষা সংক্রান্ত এবং যে কোনো সাবজেক্ট সংক্রান্ত কোর্স বা স্টাডি মেটেরিয়াল এগুলোর জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আমাদের সমস্তটাই অ্যাভেলেবেল। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো অন্যান্য সমস্ত ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।